জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আপনাদের বালিশের নিচে এই জিনিসগুলো রাখুন। কেন রাখবেন, কি হয় তাহলে, সবকিছুই বলছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে শুনতে এবং আপনারা খুব উপকৃত হবেন। তাই সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। দেখুন, আপনাদের আমাদের সকলের সকলেরই নিজস্ব কিছু টাকা পয়সা থাকা খুব দরকার। কারোর কাছে যেন হাত পাততে না হয়, কারোর কাছে হাত পেতে টাকা পয়সা না নিতে হয়। প্রত্যেকেরই কিছু টাকা পয়সা থাকা খুব দরকার এই কারণেই, কারণ পরিবারকে কিছু দেওয়া যায়, পরিবারকে ভালো রাখা যায়। পরিবারের ছেলে মেয়ে বলুন, যেই বলুন, তাদের চাহিদা অনুযায়ী কিছু তাদের চাওয়া পাওয়া থাকে, সেগুলো মেটানো যায়, নিজেদেরও ভালো লাগে। টাকা পয়সা ধরে রাখতে চাইলে, মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে চাইলে, স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে, গৃহের মধ্যে শান্তি বজায় রাখতে চাইলে, কর্মে বাধা দূর করতে চাইলে, এই সমস্ত কিছু প্রত্যেক মানুষের সঙ্গেই কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রত্যেক মানুষেরই এগুলো কিন্তু চাহিদা, কিন্তু সবাই সেটা পারে না। কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসগুলো যেটা ভাবে সেটা আর হয় না, কোনো না কোনোভাবে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলছি, এক একটা কাজের জন্য, এক একটা বিষয়ের জন্য এক একটা জিনিস এর কথা বলবো। সেই জিনিসগুলো বালিশের নিচে যদি রাখতে পারেন, তাহলে দেখবেন সেই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। তো প্রথম আপনাদেরকে যে জিনিসটার কথা বলবো বলি। দেখুন, আপনারা যদি আপনাদের মান সম্মান যশ খ্যাতি ধন সম্পদ আর্থিক উন্নতি বৃদ্ধি করতে চান, বাড়াতে চান, তাহলে অবশ্যই বালিশের নিচে আপনার ব্যবহৃত হোক বা অব্যবহৃত হোক, রূপোর একটি ছোট জিনিস, যে কোনো রূপোর ছোট জিনিস বালিশের নিচে রাখবেন। কিন্তু ওই যে রূপোর জিনিসটা প্রথমে আপনারা গঙ্গা জলে একটু শোধন করে নেবেন, তারপর আপনাদের দেবতার স্থানে রাখবেন। বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করার সময় ওই রূপোর জিনিসটা গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর চরণে রাখুন প্রথমে। তারপর মায়ের চরণ থেকে নিয়ে নিন, নিয়ে ওটা অন্যত্র একটা জায়গায় ভালো স্থানে রেখে দিন। একটা ছোট বাটিতে করে রাখতে পারেন, তাহলে আপনাদের মনে থাকবে। রাত্রে শুতে যাওয়ার সময় ওই জিনিসটা ওইখান থেকে নিয়ে বালিশের তলায় দিন। তারপর যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, তখন আপনারা শ্রী মন্ত্র 3 বার জপ করবেন আর মা লক্ষ্মীকে প্রণাম করে তারপর ঘুমাবেন। প্রতিদিন এটা করতে হবে। কিন্তু সকালবেলা বালিশের তলা থেকে ওই জিনিসটা নিয়ে আবার ওই বাটির মধ্যে রেখে দিতে হবে। প্রতি বৃহস্পতিবার গঙ্গা জলে শোধন করে মায়ের চরণে দিয়ে দিতে হবে। মায়ের চরণ থেকে নিয়ে ওই বাটির মধ্যে রাখতে হবে। আবার রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন ওই বাটি থেকে নিয়ে বালিশের তলায় রেখে মায়ের মন্ত্র জপ করে মাকে প্রণাম করে ঘুমাবেন। এই কাজটা যদি করতে পারেন, তাহলে আমি
100 কেন, 1000% দিয়ে বলছি, করেই একবার দেখুন না। প্রত্যেকের ঘরেই তো ছোটখাটো কিছু না কিছু রূপোর জিনিস থাকে, সেই রূপোর জিনিস দিয়েই করুন, কোনো অসুবিধা নেই, কিনে আনতে হবে না। আপনারা ওই রূপোর জিনিসটা এইভাবে প্রতিদিন করুন, মা লক্ষ্মীকে স্মরণ করুন, দেখবেন আপনারা যেটা চাইছেন, সামাজিক মান সম্মান, খ্যাতি যশ, আর্থিক উন্নতি, ধনসম্পদ বৃদ্ধি হবে অনেক বেশি, 10 গুণ কেন, অনেক গুণ, যেটা মাপা যাবে না, তত গুণ বৃদ্ধি হবে, যেটা আপনার কল্পনার বাইরে ছিল। এবার আপনাদেরকে দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, কর্মে বাধা আসছে, নানান দিক থেকে অসহযোগিতা, বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে চলার পথে কেউ কাঁটা বিছিয়ে দিচ্ছে, সেই কাঁটার ওপর দিয়ে আপনি যেতে পারছেন না, মনে হচ্ছে সামনে শুধুই কাঁটা, যাব কি করে, কিছুতেই কাঁটা ঠেলে আর যাওয়া যাচ্ছে না, সেইখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে বাধা, এই বাধাগুলো দূর করার জন্য কিন্তু এটাকে মোক্ষম উপায়, বালিশের নিচে এই জিনিসটা রাখুন। কি রাখবেন বলুন তো? ময়ূরের পালক। ময়ূরের পালক ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে থাকে এই ময়ূরের পালক সদা সর্বদা। তাই এই ময়ূরের পালক একটি নিয়ে আসুন, যখন পুরনো হয়ে যাবে তখন পাল্টে ফেলবেন, এটাকে জলে দিয়ে দেবেন, আবার নতুন নেবেন। আমি রোজ রোজ পাল্টাতে বলছি না, একবার কিনে নিয়ে আসুন প্রথমে, তারপর ওই পালকটা নিয়ে এসে আপনাদের গৃহে আপনারা আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিন। ওতে একটু অগুরু বা চন্দনের ছিটে দিয়ে দিন, অগুরুর ছিটেও দিতে পারেন, বা একটু আতরের ছিটেও দিতে পারেন। সব থেকে ভালো অগুরুর ছিটে দেওয়া বা চন্দনের ছিটে দেওয়া। এবার আপনারা ওটা ঠাকুরের স্থানেই রাখবেন। ঠাকুরের স্থান থেকে নিয়ে এই কাজটা আপনারা যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করবেন, যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করবেন। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করবেন, শ্রীহরি বিষ্ণু নারায়ণের নাম নিয়ে শুরু করবেন, যিনি যেভাবে ভাবেন। তো ওই ময়ূরের পালকটা ঠাকুরের স্থান থেকে নেবেন শুক্রবার দিন রাতে, বালিশের তলায় রেখে ওই বালিশে মাথা দিয়ে ঘুমাবেন। অবশ্যই শ্রীহরি বিষ্ণু ঠাকুরের নাম স্মরণ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র একটু জপ করে নিতে পারেন, তারপর ঘুমাতে যাবেন, তারপরে ঘুমিয়ে পড়ুন। কিন্তু সকালে ওই ময়ূরের পালকটা ওখান থেকে নিয়ে আবার ঠাকুরের স্থানে রেখে দিতে হবে। আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ওই ময়ূরের পালকটা বালিশের তলায় রেখে দিতে হবে। যখন ওই ময়ূরের পালকটা খারাপ হয়ে যাবে তখন পাল্টে ফেলতে হবে। যে কোনো শুক্রবার থেকে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে যে জিনিসটার কথা বলছি, এটা হচ্ছে আপনারা যদি স্বাস্থ্যের উন্নতি করতে চান, হয়তো দেখা যায় অনেক সময় গৃহের মধ্যে কোনো মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে, ডাক্তার রোগ ধরতে পারছে না, আপনারাও শান্তিতে থাকতে পারছেন না। গৃহে একটি মানুষ অসুস্থ হয়ে থাকলে সত্যি খুবই দুঃখের কারণ, আর এটা বড় ধরনের সমস্যা, কোনো ওষুধ কাজ করছে না। এই রকম সমস্যায় দেখুন এই কাজটা করে অনেক বেশি ভালো থাকবেন এবং ওষুধও কাজ করবে। দেখুন, রোগ হলে, অসুখ করলে অবশ্যই হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার এগুলো করতেই হবে, ওষুধ খেতেই হবে। কিন্তু এই যে ওষুধ কাজ করছে না, রোগ ডাক্তারবাবু ধরতে পারছে না, এইটা রাখুন বালিশের তলায়, দেখবেন ওষুধ কাজ করবে, ডাক্তারবাবুরা রোগ ধরতে পারবেন, আর আপনি খুব তাড়াতাড়ি নিরোগ হবেন, সুস্থ হয়ে উঠবেন। কি করবেন? তুলসী পাতা নিয়ে নেবেন,
4-5টা তুলসী পাতা নিয়ে নেবেন। 4-5টা তুলসী পাতা নিয়ে বালিশের তলায় রেখে দেবেন। তুলসী পাতাগুলো বালিশের তলায় রেখে পরের দিন সকালবেলা আপনারা ওই তুলসী পাতাগুলোকে ধুয়ে খেয়ে নেবেন। যদি খেতে না পারেন ওই তুলসী পাতাগুলোকে কিন্তু জলে দিয়ে দিতে হবে। আবার নতুন তুলসী পাতা নিয়ে রাত্রে শোবার সময় ওই অসুস্থ ব্যক্তির বালিশের তলায় দিয়ে নিতে হবে। সকালে যদি খেয়ে নিতে পারে খুব ভালো হয়, যদি খেতে না পারে জলে দিয়ে দিন। এটা করে দেখুন, খুব ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে যে বিষয়টার কথা বলবো, এটা হচ্ছে জীবনে ভালো সঙ্গী পেতে চাইলে, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন, ভালো সঙ্গী বা প্রেম ভালোবাসা থাকবে সেই রকম যদি করতে চান, তাহলে আপনারা এই কাজটা করুন। কি করবেন? লবঙ্গ নেবেন 5টা। দেখবেন যাদের বিবাহ হয়নি তারা তো ভালো সঙ্গী চাইছেন, ভালো জায়গায় বিবাহ হোক, বা প্রেম ভালোবাসা আছে কিন্তু বিবাহ পর্যন্ত পৌঁছতে পারছেন না, দাম্পত্য জীবনে অশান্তি ঝামেলা চলছে, তারা এই জিনিসটা করবেন। লবঙ্গ নিয়ে নেবেন 5টা, ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন, ভাঙা যেন না হয়। ওই লবঙ্গগুলো 5টা নিয়ে নেবেন, নিয়ে বালিশের তলায় দিয়ে দিন। বালিশের তলায় দিয়ে ঘুমিয়ে যান। প্রতিদিন কিন্তু নিতে হবে। বেশি করে আপনারা লবঙ্গ নিয়ে এসে রেখে দেবেন একটা জায়গায়, একটা ডিবের মধ্যে। ওইখান থেকে 5টা করে লবঙ্গ প্রতিদিন নেবেন, বালিশের তলায় রাত্রিবেলা দেবেন, দিয়ে ঘুমাতে যাবেন। আর ওই লবঙ্গগুলো দেবার পর অবশ্যই কিন্তু আপনারা বজরংবলী ঠাকুরকে স্মরণ করবেন। দেখবেন উনি এই যে সমস্ত বাধাগুলোকে দূর করে দেবেন। আপনারা একটু ঘুমাতে যাওয়ার সময় বজরংবলী ঠাকুরকে স্মরণ করবেন। আর ওই 5টা লবঙ্গ পরের দিন যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, বা জলে দিয়ে দিতে পারেন, যার যেটা সুবিধা, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে যেখানে সুবিধা হয়, গাছের গোড়া, না হলে জলে দিয়ে দেবেন ওই 5টা লবঙ্গ। আবার নতুন 5টা লবঙ্গ নিন, রাত্রে শুতে যাওয়ার সময় বালিশের তলায় দিন, বজরংবলীকে স্মরণ করুন। করেই দেখুন, কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবেন। আমি 100% দিয়ে বলছি, পাবেন। কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। অন্তত 21টা দিন অপেক্ষা করতে হবে। তো এবার আপনাদেরকে আরেকটি জিনিসের কথা বলে দিই। এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে যেটা বলবো, শুক্র গ্রহকে সতেজ করতে চাইলে, শুক্র গ্রহ আমাদেরকে ধনসম্পদ এনে দেয়, ধনসম্পদ বৃদ্ধি করে। শুক্র গ্রহ আমাদের সমস্ত বাধা কাটিয়ে আমাদেরকে একটু ভালো রাখে, আর্থিক দিক থেকে ভীষণভাবে ভালো রাখে। তো আপনারা এইটা করতে পারেন, এটা কিন্তু খুব ভালো জিনিস। এটা আপনারা করবেন কি, এলাচ নেবেন, ছোট সবুজ এলাচ আপনারা নেবেন, নিয়ে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় বালিশের নিচে দিয়ে দেবেন। আর এই বেশি করে একটু এলাচ কিনে নিয়ে আসবেন, সবুজ যেন থাকে গাটা। ওই বেশি করে এলাচ কিনে নিয়ে এসে আপনারা আপনাদের গৃহে যে লক্ষ্মী নারায়ণ ঠাকুর আছেন ওনাদের চরণের সামনে রেখে দিন, রেখে একটু পুজো অর্চনা করে নিন, ধূপ ধুনো দেখিয়ে দিন। তারপর ওইখান থেকে পুরো এলাচটা নেবেন, নিয়ে আপনারা আলাদা স্থানে রাখুন, কারণ বারবার ঠাকুরের স্থান থেকে তো নেওয়া যাবে না। রাত্রে ঘুমাতে যাবেন যখন, তখন তো আর আপনারা জামা কাপড় ছাড়ছেন না, তাই আপনারা একটা অন্য স্থানে রাখুন। সেখান থেকে একটা করে এলাচ নিন, বালিশের তলায় রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার শুক্র গ্রহ এত মজবুত হয়ে যাবে, যাদের দুর্বল ছিল তাদের এত মজবুত হয়ে যাবে, আর যাদের মজবুত ছিল তাদের তো মজবুত আরো বেশি হয়ে যাবে। দেখবেন আপনার অধিক পরিমাণে ধনসম্পদ বৃদ্ধি হবেই হবে এটা করতে পারলে। তো এটা করুন, খুব উপকার পাবেন। এবার আপনাদেরকে আরেকটি জিনিসের কথা বলি। এটা
সমস্ত দিক থেকে বাধা দূর করে, সমস্ত দিক থেকে বাধা দূর করবে, সমস্ত মানে যত রকমের অশুভ প্রভাব আছে সেই সমস্ত কাটিয়ে দেবে, নজর দোষ লেগে থাকলে সেগুলো কেটে যাবে। এটা হচ্ছে রসুন। 1 কোয়া রসুন পাওয়া যায়, দশকর্মা দোকানে পাবেন বা যে কোনো আপনাদের কাছাকাছি দোকানে খোঁজ নেবেন, 1 কোয়া রসুন নিয়ে নেবেন। 1 কোয়া রসুন যদি বালিশের নিচে প্রতিদিন, মানে ওটা প্রতিদিন পাল্টাতে হবে না, বালিশের নিচে রাখবেন বা তোষকের নিচে রাখবেন। আপনারা সপ্তাহে 1 দিন করে পাল্টে দিন, সপ্তাহে শনিবার অথবা মঙ্গলবার করে পাল্টে দেবেন। ওই 1 কোয়া রসুন বালিশের নিচে রাখুন, দেখবেন সমস্ত কিছু বাধা দূর হয়ে যাবে, আপনার উন্নতির পথ পরিষ্কার হয়ে যাবে। আপনি অনেক বেশি আর্থিক উন্নতি বলুন, সামাজিক সম্মান, সমস্ত কিছু, মানে এটা হচ্ছে সর্বদিক দিয়ে আপনি সুরক্ষা পাবেন। এই রসুন এত উপকারী, এই রসুনের গুণাগুণ এত এত, আর এই রসুন শরীরকেও সুস্থ রাখবে। আপনারা এটাও করে দেখুন। তবে 1 কোয়া রসুন, এমনি রসুন নিলে কিন্তু হবে না। 1 কোয়া যে রসুনগুলো পাওয়া যায় ওই রসুনগুলো নিতে হবে, ওই রসুনই বালিশের তলায় রাখতে হবে। তো আপনাদেরকে বললাম এতগুলো পয়েন্ট, করে দেখুন, উপকার পাবেন। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও আজকে লিখুন, জয় প্রভু নারায়ণের জয়, কমেন্টে লিখে দিন। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।